আজকে আমরা বাট্টা নিয়ে একটু জানার ট্রাই করব। সো বাট্টা মানে কি? বাট্টা মানে হলো মানে আমরা ইংরেজিতে যেটাকে ডিসকাউন্ট বলি। মানে আসলে বাট্টা যদি আমরা বলতে যাই বাংলাটা আমরা বুঝি না, কিন্তু ঠিকই ইংরেজিতে যখন ডিসকাউন্ট বলি তখন আমরা বুঝতে পারি। মানে আমরা যখন একটা প্রোডাক্ট কিনতে যাই বা একটা পণ্য ক্রয় করতে যাই, তখন আমাদের যেই মূল্যটা নির্ধারিত থাকে ওই মূল্যটার চাইতে একটু কমায় নেওয়া হয়। ধরুন একটা আপনি পাঞ্জাবি কিনতে গেলেন ৩,০০০ টাকা দিয়ে। সো এখন এই ৩,০০০ টাকার আপনাকে বললো যে 20% ডিসকাউন্ট আছে, বা 20% ডিসকাউন্টই বলা হয়, এখন তো বাট্টা বলা হয় না। কিন্তু ব্যবসায়ীর আমরা যখন লেনদেনের বিভিন্ন জাবেদা, খতিয়ান, এরপর নগদান বই এগুলো যখন করতে যাব, তখন আমাদের কি দেওয়া থাকবে? 20% বাট্টা। সো এই যে বাট্টা বা 20% যে ডিসকাউন্ট, বা এই ৩,০০০ টাকা আমাদের যখন আমরা পাঞ্জাবিটা কিনবো তখন ৩,০০০ টাকা না দিয়ে ৩,০০০ টাকার 80% দিতে হবে। মানে ৩,০০০ টাকার 20% হলো ৬০০ টাকা। এই ৬০০ টাকা বাদ দিয়ে আমরা ২,৪০০ টাকা পে করবো। মানে ২,৪০০ টাকা দিয়ে আমরা প্রোডাক্টটা পেয়ে যাব। এই যে একটা প্রোডাক্টের যেই ক্রয় মূল্য বা যেই দামটা নির্ধারণ করা হয়ে থাকে তার চাইতে কম মূল্যে যখন আমরা প্রোডাক্টটা ক্রয় করতে পারবো, এই মাঝখানে যেই টাকাটা আমাদের দিতে হবে না, ওইটাই হলো বাট্টা। মানে আমরা যখন ক্রয় মূল্য থেকে যেই টাকাটা কম দিয়ে আমরা, বা নির্ধারিত মূল্য থেকে যেই টাকাটা কম দিয়ে আমরা পণ্যটা কিনি, ওই টাকাটাই হলো বাট্টা। সো এখন বাট্টা হলো দুই প্রকার প্রধানত। সো ফার্স্টে আছে আপনাদের কারবারি বাট্টা। সো কারবারি বাট্টা কি? কারবারি বাট্টা হলো ইনস্ট্যান্ট যেটা দেওয়া হয়। ধরেন আমরা যখন ঈদে যাই, ঈদের ২-১ দিন আগে বা ২৭ রোজার পর থেকে শুরু করে আমাদেরকে বিভিন্ন দোকানে 30 থেকে 50% পর্যন্ত, এমনকি অনেক দোকানে 80% পর্যন্ত ছাড় দিয়ে দেয়, বা 80% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেয়। মানে আপনি ইনস্ট্যান্ট গেলে যেই ডিসকাউন্টটা আপনাকে দেওয়া হবে বা যেই বাট্টাটা আপনাকে দেওয়া হবে, ওইটাই হলো কারবারি বাট্টা। বা এরা কেন করে? এটা হলো এরা মানে আপনাদের স্টক আউট করে ফেলতে এই অফারটা দেয় বা এই বাট্টাটা দেয়। কারণ তাদের হলো ঈদের পরে ধরেন কয়েক মাস তো মানুষ তেমন একটা জামা কাপড় কিনে না। সো ওদের সেলটা বাড়ানোর জন্য ওরা কি করে? এই কারবারি বাট্টাটা দিয়ে থাকে। তো সেকেন্ডে কি আছে? সেকেন্ডে হলো আপনাদের নগদ বাট্টা বা বিক্রয় বাট্টা। কি? নগদ বা বিক্রয় বাট্টা। সো এটা কি? এটা যখন মানে এটার যদি আমরা ছোট করে ডেফিনেশন দিই, যে ক্রেতা যখন মূল্য পরিশোধ করবে তখন এই বাট্টাটা দেওয়া হয়। ধরেন এটা বেশিরভাগ হয় হলো বাকি যখন কোনো পণ্য ক্রয় করা হয়, বা বাকিতে যখন পণ্য ক্রয় করা হয় তখন এই বাট্টাটা দেওয়া হয়। মানে ধরেন আমি ১০,০০০ টাকার পণ্য কিনলাম, এখন ওইটা হলো বাকিতে। এখন যখন আমি টাকা দিতে যাচ্ছি, তখন আমাকে যার কাছ থেকে কিনলাম বিক্রেতা বলল যে আপনার ১০,০০০ টাকা না দিয়ে আপনি ৮,০০০ টাকা দিলেই আমাদের হবে। সো এই যে ২,০০০ টাকার যেই ডিসকাউন্টটা পাইলাম, ওইটাই হলো কি? নগদ বাট্টা। বা যখন আমরা টাকা পরিশোধ করতে যাব, বা বাকিতে যখন আমরা একটা পণ্য কিনে ওইটা টাকা পরিশোধ করতে যাব, তখন আমাদের এই নগদ বাট্টা বা বিক্রয় বাট্টাটা দেওয়া লাগবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যখন ব্যবসায়ের কোনো পণ্য ক্রয় করি, তখন যখন আমরা কারবারি বাট্টা পাই, এই কারবারি বাট্টা কিন্তু ব্যবসায়ে লিপিবদ্ধ করা হবে না। মানে এটা লিপিবদ্ধ হবে না, লিপিবদ্ধ হবে না। কিন্তু যখন আমরা নগদ বার্তা পাই, তখন এটা ব্যবসায়ীর বিভিন্ন বইয়ে এটা এবং বিভিন্ন ডকুমেন্টে এটা লিপিবদ্ধ হবে। এটা কি হবে? লিপিবদ্ধ হবে। সো কেন লিপিবদ্ধ হবে না, এবং কারবারি বাট্টা কেন লিপিবদ্ধ হবে না, নগদ বাট্টা কেন লিপিবদ্ধ করা হবে? সো আমরা যখন কারবারি বাট্টাটা দিই, আমরা কেনার সময়ই ধরেন এই প্রোডাক্টটা কত টাকা দিয়ে কিনলাম? ২৪০০ টাকা দিয়ে। কিন্তু আমরা যখন নগদ বাট্টাটা দিই বা বিক্রয় বাট্টাটা দিই, তখন আমরা বাকিতে লেনদেনটা করি। বাকিতে যখন লেনদেন হয়, তখন আমরা যখন পণ্যটা নিয়ে গেলাম ১০,০০০ টাকা দিয়ে, ১০,০০০ টাকা দিয়ে আমরা পণ্য নিয়ে এলাম, কিন্তু ১০,০০০ টাকা তো আমরা প্রদান করি নাই। আমরা বাকিতে এই প্রোডাক্টটা ক্রয় করেছি। সো এই ১০,০০০ টাকা আমরা কিন্তু বইতে একবার লিখে ফেলেছি যে আমাদের পাওনাদার হিসাব ১০,০০০ টাকা আমরা কিন্তু লিখে ফেলেছি। তো যখন আমরা পে করতে যাব, তখন আমরা কিন্তু ৮,০০০ টাকা পে করবো। মানে হিসাবের এই যে ১০,০০০ টাকা লিখলাম, কিন্তু দিচ্ছি যে ৮,০০০ টাকা। এই ২,০০০ টাকা যে আমরা ছাড় পেলাম, এটা কিন্তু লিপিবদ্ধ হবে। সো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।